দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভার দ্বিতীয় পর্ব চলছে। সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার কাছ থেকে জানবো নেতাকর্মীদের বক্তব্য। মিন্টু, এই মুহূর্তে আসলে কারা কারা বক্তব্য রাখছেন এবং সকাল থেকে এই বর্ধিত সভা চলছে, এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন? স্বাভাবিকভাবেই যারা নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে, পৌরসভা থেকে, উপজেলা থেকে এবং জেলা থেকে এসেছেন এবং প্রায় ৪,০০০ মতো যারা বিএনপি নেতারা এসেছেন এবং তারা এখন এই মুহূর্তে বলা যায় যে মাগরিবের নামাজের বিরতি চলছে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতারা তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বক্তব্যগুলো শুনছেন এবং কী ধরনের বক্তব্য হচ্ছে এরকম আমরা একটু শুনতে চাই। যারা এই যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এমন কয়েকজন নেতার সাথে আমরা কথা বলতে চাই। যে এখন পর্যন্ত যে সকাল থেকে যে অনুষ্ঠান হচ্ছে, দলের চেয়ারপারসন বক্তব্য রেখেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রেখেছেন, তো এবং এখন আসলে কারা বক্তব্য রাখছেন আর কি? এখন আমরা বাংলাদেশি বিভিন্ন অঞ্চল থেকে এসেছি। আমরা যারা এখানে অংশগ্রহণ করছি সমস্ত বাংলাদেশের এখানে লোক আছে, প্রতিনিধি আছে, ডেলিগেটরা আছেন। আমরা কি ধরনের বক্তব্য উঠে আসছে যে এই যে এখন যারা বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য রাখছেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মূলত মিটিং শুরু হওয়ার পর থেকেই তারেক রহমানের নির্দেশনায় এখন পর্যন্ত শুধুমাত্র উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দের বক্তব্য উনি শুনেছেন সারা দেশ থেকে আগত। ওনার স্বাগত বক্তব্যে আমাদের প্রতি নির্দেশনা ছিল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তৃণমূলের নেতাকর্মীদের ভাবনাটা কি সেটাই তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কামিং নির্বাচন ইত্যাদি সম্পর্কে উনি জানতে চান, সেইগুলোকে তুলে ধরেই সারা দেশের নেতাকর্মীরা সন্ধ্যা পর্যন্ত বক্তব্য দিয়েছেন। এখন মাহবুবের বিরতি চলছে। আচ্ছা, তো দীর্ঘদিন পর আপনারা এই বর্ধিত সভায় অংশ নিতে পারছেন। আসলে স্বাভাবিকভাবেই নেতা যারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্য আসলে আর কি বিষয় উঠে আসছে? মূলত আমাদের আসলে তৃণমূলের নেতৃবৃন্দের যে বক্তব্যটা আসছে, আমরা দুঃসময় দুর্দিনে যারা ছিল তাদেরকে শনাক্ত করে মূল্যায়ন করা উচিত। এখন হাইব্রিডের আবির্ভাব হচ্ছে, তাদেরকে শনাক্ত করা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বেশিরভাগ নমিনেশনের ক্ষেত্রে যেন ছাত্রদলকে প্রাধান্য দেওয়া হয়, এই বিষয়টা তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মী বারবার বলে আসছে, যেন আমরা আমাদের ছাত্রদল থেকে যেন আমরা নমিনেশনটা দেই, এই বিষয়ে বলছে। আরেকটা বিষয় বারবার চলে আসছে এই বিষয়টা, যে আমরা হাইব্রিডরা যারা আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে এখন বিএনপির সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ মনে হচ্ছে, তাদের আচরণে মনে হচ্ছে তারাই মনে বিএনপিটা করেছে, তারাই মনে। আমরা একটু আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা আসলে আপনাদের পক্ষ থেকে আসলে কী ধরনের বক্তব্য আসছে, এবং আরেকটু জানতে চাই যে আজকে দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন বক্তব্য রেখেছেন, আপনারা আসলে কতটা উজ্জীবিত? আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারম্যান আমাদের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া দুইজনেই বক্তব্য রেখেছেন। বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের যে অংশগ্রহণ, এত নির্যাতন নিষ্পেষণ মামলা হামলার মধ্যেও যে অংশগ্রহণ করছে তার জন্য ওনারা কর্মীদের প্রশংসা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। এবং আগামী দিনে যে কর্মকাণ্ড প্রণয়ন করা হবে এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, আমাদের দলের যে শক্তি বৃদ্ধি তার প্রেক্ষাপটে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কী চিন্তা করে এইগুলোকে আপনার। ধন্যবাদ। শুনছিলেন আসলে যারা এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন তারাই আসলে কী ধরনের বক্তব্য বসেছেন এবং সেই সঙ্গে দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী ধরনের বক্তব্য রেখেছেন সেই বিষয়টি। এবং এই বর্ধিত সভা চলছে, ধারণা করা হচ্ছে রাত 9টা বা 10টা পর্যন্ত হয়তোবা চলবে। শেষে এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি দিক নির্দেশনমূলক বক্তব্য রাখবেন।